বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এই কথাটা বাংলাদেশ স্বীকার করছে না। তারা নানাভাবে এটার মানে রাজনৈতিক ব্যাখ্যা সামনে আনছে, অথচ তাদের বিরুদ্ধেই স্বয়ং অভিযোগ করেছে মার্কিন একটি সরকারি সংস্থা। তারা বলেছে যে ভারত সংখ্যালঘুদের দমিয়ে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। সেই এত কিছুর পরেও ভারত অব্যাহতভাবে তারা তাদের আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। সর্বশেষ যে ভারতের যে সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট করেছে যে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়নের কথা স্বীকার করছে না। এই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার শুধুমাত্র দেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের কথাই অস্বীকার করেনি, বরং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা এবং প্রকৃতিকে লঘু করে দেখানোর চেষ্টা করছে। সংসদীয় কমিটিকে এই কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্তা করেন যে তারা মানে করে ছাড়বে, প্রমাণ করে ছাড়বে যে, এবং স্বীকৃতি আদায় করে যেভাবে জোর করে। সূত্রের খবর, কংগ্রেসের এমপি শশী থারুরের নেতৃত্বে গঠিত স্ট্যান্ডিং কমিটির কাছে একটি প্রেজেন্টেশন পেশ করা হয়। সেখানেই বাংলাদেশ নিয়ে একাধিক ইস্যু তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। শশী থারুর হচ্ছে কংগ্রেস নেতা। সূত্র বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি মানতেই চাইছে না বাংলাদেশ সরকার, বরং গণতান্ত্রিক পরিসরে ধর্মীয় নানা বিষয় ঢুকে পড়ছে আর রাজনৈতিক শূন্যস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশে খিলাফত তৈরির পরিকল্পনা চালাচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। আচ্ছা, বাংলাদেশে খিলাফত তৈরি করা এটা কোনো চারটিখানি কথা? এটা সম্ভব? এটা তো জামাত ইসলামীও চায় না। কারা চেষ্টা চালাচ্ছে? কেউ যদি মনে মনে কল্পনা করে থাকে তো সেটা ব্যাপার। তো ভারতে এরকম তো একেবারে আরএসএস, ওরা তো একেবারে জঙ্গি। তো তারা কি চায়? তারা চায় একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। তো বাংলাদেশে এরকম কেউ চাইতে পারে, কিন্তু এটা কি বাংলাদেশের মূল যে ধারা, মূল ধারা, তারা কি কেউ চায়? তারা তো কেউ চায় না। কিন্তু ওইটা বলবে কারণ বাংলাদেশ হচ্ছে হাত ছাড়া হয়ে গেছে। তাদের হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, পর বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে। এই ক্ষোভটা তারা কোনোভাবেই ভুলতে পারতেছে না। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কমিটিকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এবং বিশ্বজুড়ে বসবাসরত ভারতীয় প্রবাসীদের অবস্থান সম্পর্কে অবহিত করেন শশী থারুর। পরে সাংবাদিকদের বলেন যে বৈঠকে বেশিরভাগ অংশেই মিশ্রি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। কমিটি প্রবাসীদের উপর তার রিপোর্ট গ্রহণ করে জানিয়েছে এটি একটি গুরুতর আলোচনা ছিল। কমিটি বলছে যে সম্পত্তি নষ্ট, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার কথাও শোনা যাচ্ছে। কমিটিকে বলা হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহকর্মীরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতার প্রতিবেদনকে মিডিয়ার অতিরঞ্জন বলে অভিহিত করেছেন এবং সেগুলোকে সাম্প্রতিক নয় বরং আওয়ামী লীগের সদস্যদের রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। ভারত সরকার বলছে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পিছনে অভিযুক্তদের বিচার করতে প্রতিবেশী দেশটির অন্তর্বর্তী সরকারকে বারবার জানানো হয়েছে। যদিও কিছু গ্রেপ্তার করা হয়েছে, তবে অপরাধীদের বিরুদ্ধে এখনো গুরুতর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়গুলোর উপর হামলার খবর পাওয়া যাচ্ছে। ভারত ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিদেশ মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কর্মক্ষেত্রের ব্যস্ততা দ্বিপাক্ষিক সহযোগিতার একটি কাঠামো প্রদান করে এবং ভারত তার মূল কৌশলগত উদ্বেগ মোকাবেলা করতে কাজ করছে। মানে দুনিয়ার যত ইস্যু আছে বাংলাদেশের বিরুদ্ধে, সেইগুলো বিদেশ মন্ত্রণালয় সেগুলি জানাচ্ছে তার কমিটিকে। বিদেশ মন্ত্রণালয় তার ব্রিফিংয়ে বলেছে বাংলাদেশের স্থিতিশীলতা এই অঞ্চলের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সীমান্তের নিরাপত্তার জন্য দেশটির সঙ্গে গঠনমূলক এবং সহযোগিতামূলক সম্পর্ককে ভারত গুরুত্ব দেয়। একই সঙ্গে গুরুতর অপরাধের জন্য সাজাপ্রাপ্ত সহিংস ইসলামী চরমপন্থীদের মুক্তি, আইন শৃঙ্খলার পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক
নিরাপত্তার জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। ওই যে বিভিন্ন আলেমদেরকে যে মুক্তি দেওয়া হচ্ছে, এটাকে বলতেছে যে ওই এরাই হচ্ছে মানে স্থিতিশীলতা নষ্ট করতেছে এবং একটা হুমকি। মানে যেভাবে পারে সেইভাবে বাংলাদেশের বিরুদ্ধে তাদের বিষোদ্গার করেই যাচ্ছে তারা, অথচ তারা নিজেদের পেছনটা দেখতেছে না যে আমেরিকা কি বললো। তারা সারা বিশ্বব্যাপী তারা সন্ত্রাস চালাচ্ছে, ভিন্ন মতের লোকদেরকে হত্যা করতেছে, সেগুলি নিয়ে কোনো কথা নাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।